শেষ করার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব কোথায় পড়ে গেল রে বাবা। হাই গাইস, কেমন আছো তোমরা সকলকে আমার চ্যানেলে ভেরি ওয়ার্ম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো অনেকদিন পর আজকে একটা ফুল ডেডিকেটেড উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে আমি এসেছি। উইন্টার আসার সাথে স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের মেকআপেও কিছু আপডেট করা দরকার। একই তো আমাদের স্কিনটা ড্রাই অ্যান্ড ডাল হয়েই যায়, তার উপর মেকআপ অ্যাপ্লাই করলে সেটা আরও ড্রাই দেখায়। সো কিভাবে তোমরা নিজেদের মেকআপকে আরও গ্লোই ডুই বানাতে পারবে সেটা থ্রু দিস ভিডিও শেয়ার করবো। কি কি প্রোডাক্টস তোমাদের এখন ইনক্লুড করা দরকার স্কিন কেয়ার থেকে মেকআপে, সেগুলোও দেখাবো। তার সাথে আমি এমন একটা লুক ক্রিয়েট করবো, কিছু কিছু আপডেট হবে, কিছু মেকআপ ট্রিক্সও শেয়ার করব। মানে নর্মাল আউটিং, কলেজ, অফিসের জন্য তোমরা একটা লুক ক্রিয়েট করতে পারবে। তাছাড়া এই শীতের সিজনে অনেক বিয়ে বাড়ির আমাদের ইনভিটেশন থাকে, তো কিভাবে অ্যাজ আ ওয়েডিং গেস্ট একটা লুক তোমরা প্রিপেয়ার করতে পারবে, দুটোরই একটা কম্বিনেশন হবে এই ভিডিওটা। সো নাও উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। Savannah. সো উইন্টার মানে লেস মেকআপ, মোর স্কিন কেয়ার। সো আমি অলওয়েজ স্কিন কেয়ারকে প্রায়োরিটি দিই। সো আই হ্যাভ অলরেডি ক্লেন্সড মাই স্কিন। এবার আমি ইউজ করব টোনার। সো প্লামের এই ভাইটামিন সি টোনারটা তোমরা শীতকালে ট্রাই করতে পারো। বাকি টোনারের থেকে এটা অনেক বেশি হাইড্রেশন প্রোভাইড করে, তাছাড়া রিফ্রেশ আর স্কিনের পিএইচ লেভেলকে তো মেনটেন করছি। টোনারের পর ডিরেক্টলি আমরা লাগিয়ে নেব আমাদের সেরাম। সো ভাইটামিন সি সেরাম স্কিনের ব্রাইটনেসকে বুস্ট করতে ভীষণ সাহায্য করে। আর গার্নিয়ারের এই ভাইটামিন সি সেরামটা আমার অল টাইম ফেভারিট। নট অনলি আমি শীতকালে, আমি থ্রু দ্য ইয়ার এটাকে লাগাই। সো আমাদের আনরাইজ সেকশন কিন্তু ভীষণ সেন্সিটিভ হয়, আর তোমরা দেখতে পাবে চোখের চারপাশে কিন্তু খুব বেশি তাড়াতাড়ি রিঙ্কলসও পড়ে যায়। তো শিওর কসমেটিক্সের এই কফি কালচার ব্রাইটনিং জেলটা আমি লাগাবো। এটা খুবই লাইট ওয়েট একটা কনসিস্টেন্সি, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আর যেহেতু ক্যাফিন আছে সেহেতু রিঙ্কলসের জন্য বেস্ট। স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে আমি কোনো দিন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না। আর কোয়ালিটির কথা আসলেই লরিয়াল প্যারিসের হাইয়ালুরনিক অ্যাসিড এই রিভাইটাল লিপ ডে ক্রিমটা আমার ভীষণ পছন্দ। এটা কিন্তু একটা প্লাম্পি সফট স্মুথ স্কিন পাওয়ার ক্ষেত্রে খুব ভালো, তাছাড়া একটা সুপার হাইড্রেশন প্রোভাইড করে। নর্মাল জাস্ট কলেজ, স্কুল কিংবা অফিস হলে তোমরা ফাউন্ডেশন কিংবা বিবি ক্রিম না লাগিয়ে ডিরেক্টলি কোনো টিন্টেড ময়শ্চারাইজার লাগাতে পারো। যেমন ফেসেস ক্যানাডার এই পিচ ক্রিম টিন্টেড ময়শ্চারাইজারটা আমার অল টাইম ফেভারিট। অ্যাপ্লাই করার পর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্সটা। আমার মনে হয় না সেপারেটলি কোনো মেকআপ প্রোডাক্ট খুব ক্যাজুয়াল আউটিংয়ের ক্ষেত্রেও আমাদের দরকার হবে বলে। বাট এটা আমি সন্ধেবেলার জন্য ক্রিয়েট করছি, তার জন্য আমি সানস্ক্রিন স্কিপ করলাম। তোমরা কিন্তু সানস্ক্রিন দিনের বেলার ক্ষেত্রে একেবারেই স্কিপ করো না। সো জেনারেলি নর্মাল আউটিং কিংবা অফিসের ক্ষেত্রে আমি প্রাইমার ইউজ করি না, বাট যেহেতু আমি এই ভিডিওটাতেই একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুকও শেয়ার করব, তার জন্য আমি মার্সের এই 24 ক্যারেট গোল্ড প্রাইমারটা লাগাচ্ছি, যেটা সুপার অ্যাফোর্ডেবল আর এত তাড়াতাড়ি স্কিনে অবজর্ভ হয়ে যায়। তাছাড়া একটা স্মুথ স্কিন পেতে ভীষণ হেল্পফুল এটা। সো যে কোনো নাইট অকেশন যেমন পার্টি কিংবা ওয়েডিং ফাংশনের ক্ষেত্রে তোমরা যে কোনো ব্লেন্ডেবল ফাউন্ডেশন ট্রাই করতে পারো। যেমন আমি আজকে এইবার এই মাস্ট হ্যাভ ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটা ট্রাই করছি। এটা আমার স্কিন টোনের অ্যাকর্ডিং পারফেক্টলি ম্যাচ করে। এটা কিন্তু অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসেও তোমরা পেয়ে যাবে। সো আমি একটা ওভারঅল কাভারেজ চাই, তার জন্য ফাউন্ডেশন লাগাচ্ছি। তোমাদের যদি কোনো রকম ডার্ক স্পটস কিংবা ডার্ক সার্কেলসের প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি তোমরা কনসিলার লাগিয়ে নিতে পারো। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমার ফেসটা ভীষণ ফ্ল্যাট লাগছে, তো আমি একটু ডেফিনেশন প্রোভাইড করার জন্য ক্রিম কন্ট্যুর অ্যাপ্লাই করছি। উইন্টারের ক্ষেত্রে আমি ক্রিম বেস প্রোডাক্টেই সার্ভাইভ করি। সো মার্সের এই কন্ট্যুর স্টিকটায় তোমরা একটা কন্ট্যুর প্লাস হাইলাইটারও পেয়ে যাবে, অ্যান্ড এই কন্ট্যুর শেডটা ইভেন হাইলাইটারটাও সুপার ব্লেন্ডেবল। সো আমি প্রচুর শিওর কসমেটিক্সের প্রোডাক্ট ইউজ করেছি, বাট এই ব্লাশ স্টিকটা আমি প্রথমবার ইউজ করছি। এটা অত্যাধিক বেশি পিগমেন্টেড না, যেটুকু সাটল একটা লুক আমাদের ডেলি বেসিসে দরকার তার জন্য বেস্ট। নর্মাল আউটিং হোক কিংবা ওয়েডিং গেস্ট ফাংশন হোক, সবেতেই তোমরা এটাকে ইনক্লুড করতে পারো। সেম স্টিকে যে হাইলাইটারটা ছিল সেটাকে আমি জাস্ট আমার ফেসের হাই পয়েন্টসে লাগিয়ে আমার ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ইবা হালালের এই মাস্ট হ্যাভ কম্প্যাক্ট পাউডারটা দিয়ে জাস্ট আমার আন্ডার আইস পোর্শনটা আর মাউথের সারাউন্ডিং পোর্শনটাকে একটু সেট করে নিচ্ছি। সো ফুল ফেস মেকআপটা তো ডান। এবার আমরা লক করে নেব ফুল ফেস মেকআপটাকে ইউজিং এ সেটিং স্প্রে।
সো নাও লেটস স্টার্ট দি আই মেকআপ। তো ফার্স্ট আমি শুরু কসমেটিক্সের এই ব্রাউ ডিফাইনারটা ইউজ করে নিয়েছি, যার মধ্যে তোমরা একটা স্পুলিও পেয়ে যাবে। অ্যান্ড দিস লাইট ব্রাউন শেড ইজ জাস্ট পারফেক্টলি ম্যাচ করছে আমার আইব্রোজের কালারটাকে। সো আই মেকআপটা আজকে ওভারঅল দুটো লুকের জন্যই ভীষণই সিম্পল হবে। সো প্রথমে আমি শুরু কসমেটিক্সের এই কন্ট্রোল দ্য ফোর্স মিনি ব্রঞ্জারটাকে ইউজ করছি, আর এটা মিডিয়াম সাইজ ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে জাস্ট আউট অফ ভি কর্নারে ফোকাস করছি, ধীরে ধীরে সেটাকে বিল্ড আপ করছি। ক্রিজটাকে ডিফাইন করার জন্য আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার একটা ভালো আইল্যাশ কার্লের তোমরা হেল্প নিয়ে ল্যাশেসকে কার্ল করে নাও, তাহলেই কিন্তু চোখটা অনেকটা বেশি পপ আর একটু বেশি সুন্দর লাগে। আর এক গুড কোট অফ মাস্কারা, সুইস বিউটির এই অ্যাফোর্ডেবল মাস্কারাটা কিন্তু হাই এন্ড মাস্কারাদের টক্কর দেবার জন্য একেবারে বেস্ট। সো দুটো চোখের মধ্যে ডিফারেন্স দেখেই তোমরা বুঝতে পারবে। সো তোমরা এভাবেই মেকআপটা ছেড়ে দিতে পারো, বাট আমি আরেকটু বেশি ড্রামা আরেকটু বেশি আই ক্যাচি করতে চাই, যার জন্য একটা ব্ল্যাক শ্যাডোর হেল্প নিয়ে আমি হালকা একটা উইংড ড্র করলাম, আর এতেই কিন্তু লুকটা ডেফিনেটলি ঝট করে চেঞ্জ হয়ে গেল। একটা নিউ লিপ লাইনারের হেল্প নিয়ে আমি একটা আউটলাইন ড্র করে নিলাম, যাতে আমাদের লিপসটাও প্রমিনেন্ট লাগে। দেন দিস প্রিটি নিউড শেড বাই মেবলিন, এটাও কিন্তু তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। অ্যান্ড আওয়ার ফার্স্ট লুক ইজ ডান। তো উইন্টার স্পেশাল এই লুক নাম্বার 1টা একেবারে পারফেক্ট কোনো অফিস আউটিংয়ের ক্ষেত্রে বলো, ক্যাজুয়াল ফ্রেন্ডদের সঙ্গে আউটিং কিংবা কলেজের ক্ষেত্রে। নাও আমরা মুভ করব লুক নাম্বার 2-এ। এরপর আমি সুইস বিউটির একটা মেটালিক আই শ্যাডোকে অল ওভার আমার লিপসে লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে হালকা করে স্প্রেড করে নিচ্ছি। সেম ব্ল্যাক শ্যাডোটাকে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে প্রেস করে নিলাম। ফুল ফেস মেকআপটা আমাদের করাই আছে, জাস্ট লিপ শেডটাকে আমি আরেকটু বেশি ডার্ক অ্যান্ড প্রমিনেন্ট বানিয়ে দেবো। আজকে আমি বেলোরা প্যারিসের এই লিকুইড লিপস্টিকটাকে অ্যাপ্লাই করছি। ডে টাইমের ক্ষেত্রে বুলেট লিপস্টিক পারফেক্টলি ডান, আর নাইট টাইমের ক্ষেত্রে তো আমাদের আছেই লিকুইড লিপশেড। অ্যান্ড উই আর পারফেক্টলি ডান। সো বন্ধুরা, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানি যে তোমাদের লুকটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই জানি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যাবার আগে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করো, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। ততদিন তোমরা সকলে সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।